হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুইটিজ বং কথা। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমি, অনির মা বাবা, আমরা চারজন যাচ্ছি একটা খুব স্পেশাল কাজ করার জন্য। তো অনির বাড়ির ঠাকুর মন্দিরের জন্য কিছু ঠাকুর প্রতিমা আমরা কিনবো, মানে ঠাকুর মূর্তি যেটা হয়, তো সেটা কেনার জন্যই যাব। তো তোমাদেরকে আজকে এই ব্লগের মাধ্যমে দেখাবো আজকে আমরা কি কি করছি, কোথায় যাচ্ছি, কেমন কি কেনাকাটা করছি, আর ঠাকুর মন্দিরের যাবতীয় দরকারি জিনিস যেগুলো ঘরে থাকে, এমনি টাইপের কিছু জিনিস বা নতুনত্ব কিছু যদি দেখতে পাই তাহলে সেগুলোও আমরা কিনবো। আর টুকিটাকি অনেক কেনাকাটা আছে, তো তোমাদেরকে এই ব্লগে দেখাবো। তো স্টে টিউন। তো ভিড়িঙ্গিতে হাইওয়ের ঠিক পাশেই রয়েছিল এই কণিকা এন্টারপ্রাইজেস। এখানে আমি জানতাম মার্বেল শপ আছে এবং ঠাকুরের মূর্তি টুর্তি পাওয়া যায়। তো আমরা ওখানে গেছিলাম। ফার্স্টে বাড়ির জন্য একটা তুলসী মঞ্চ নিয়েছিলাম, আর তারপরে আমরা এই ঠাকুর মূর্তিগুলো দেখছিলাম। মা আর আমি একটা লিস্ট বানিয়েছিলাম যে কোন কোন প্রতিমা নেবো এবং কেমন টাইপের নেবো, তো সেই লিস্ট অনুযায়ী নিচ্ছিলাম। আর এই যে অনিও একবার করে এসে দেখে যাচ্ছিল, কারণ ওর কন্টিনিউয়াস ব্যাক টু ব্যাক কল আসছিল। তো মা একবার করে ঠিকঠাক করে দেখে নিচ্ছে যে সব লিস্ট মতো নেওয়া হচ্ছে কি হচ্ছে না। আর এই যে এই ঠাকুর মূর্তিগুলো আমরা পুরো ফাইনালাইজ করে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম বিলিং করানোর জন্য, এবং আমরা যথারীতি বসে বসে একে অপরের লেগ পুলিং করছিলাম আর অনেক গল্প করছিলাম। আমরা তো বাড়ি থেকে ভেবেই এসেছিলাম যে ২-৪ জায়গায় হয়তো যেতেই হবে, কারণ এক জায়গায় তো সবকিছু পছন্দ আসবে না। বাট লাকিলি সব মূর্তি যেগুলো আমাদের মনের মতো আমরা ওখানেই পেয়ে গেছিলাম, যার জন্য আমাদেরকে আর বেশি জায়গায় যেতে হয়নি। তো আমরা আবার যাচ্ছিলাম নেক্সট কাজের জন্য। তো আমাদের এখানে যে কাজ ছিল সেগুলো হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বেনাচিতে। বেনাচিতে আমরা কয়েকটা জিনিস নেওয়ার আছে, আই ডোন্ট নো কি নেওয়ার আছে। বেনাচিতে আমরা কিনবো আসন। মা মাতাশ্রী বসে পুজো করবে, আমিও করবো। ঠাকুরের সিংহাসনের বসার জন্য আসন, ঠাকুরের জন্য আসন। ঠাকুরের সিংহাসনে বসার জন্য আসন, আর কৃষ্ণর একটা বাঁশি নিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই শুনে নাও। কৃষ্ণের বাঁশি। তার আগে আমরা যাব কিছু খেতে, আমার খুব খিদে পেয়েছে। আর সুইটি ট্রিট দিচ্ছে বাই দ্য ওয়ে আজকে। শোনো দেখো, এখন আগের দিনে সুইটি ট্রিট দিয়েছিল। দেখো আগের দিন আমাকে বলতে হয়নি, অনেক महंगा ট্রিট। আজ যে সুইটি ট্রিট দেবে वो भी बड़ा महंगा। মারবো না, ঠিক है। তো ফাইনালি দোকানে গিয়ে সব কেনাকাটা অলমোস্ট হয়ে গেছিল। মায়ের সব মন মতো জিনিস পেয়ে গেছিল। ঠাকুরের জন্য মালা, আসন, তারপরে শঙ্খ রাখার দানি সবকিছু নেওয়া হয়ে গেছিল। হাসি দেখো শুধু মায়ের, যে সবকিছু কেনাকাটি হয়ে গেছে। আমার মা কল করে আগেই বলে দিয়েছিল যেন বাইরে থেকে আমরা হেভি কিছু খেয়ে না আসি, কারণ মা বাড়িতে সবারই জন্য রান্না করে রেখেছিল। তো আমরা গেছিলাম ফুচকা খেতে। এটা আমার ফেভারিট জায়গা বলতে পারো। প্রায় ৬-৭ বছর ধরে এখানেই ফুচকা খাই, আর একদম সেম টেস্ট। তো মনের মতো ফুচকা না হলে কোথাও গিয়ে খেতে যদিও ভালো লাগে না। তারপরে গেছিলাম আমি আর অনি বাড়ির জন্য মিষ্টি আনতে। তারপরে চলে গেছিলাম সোজা বাড়ি। বাড়ি পৌঁছে সবার সাথে গল্প করতে এতটাই মত্ত হয়ে গেছিলাম যে আমার আর ভিডিও ক্লিপস নেওয়ার কথা মনে ছিল না। তো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড কিপ সাপোর্টিং। টাটা।